ভাই ঢুকে যেতেছে ভাই, ওইটার দরকার কি ভাই, সব একসাথে। ভাই জায়গায় দিতে হবে, পিছনে আসেন, ভাই পিছনে আসেন। বাইরের কোনো কিছু আনা হয় নাই। দাঁড়াইলাম ভাই, ঢুকে যেতেছে ভাই, ওইটার দরকার কি ভাই, সব একসাথে। কি ছিল সেটা সেই কাজগুলি হতো। আচ্ছা সবাই একটু ছাড় দেন, এখন চলতেছে না সুযোগ দেন, অনেকক্ষণ পুরাটা একসাথে টানা হবে। কিন্তু সে আরো জানে না যে আলোকে আগুন যেটা আসলে জ্বালানো যায় না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যেভাবে হোক আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তো সেই জন্য প্রথম আলোর পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সেই জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ইনভেস্টিগেট করছে এখন ডিবি, তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। এখানে ভারপ্রাপ্ত কমিশনার ডিএমপি তিনিও আছেন, ডিবির এডিশনাল কমিশনার আছে, ডিবির চার্জে যিনি আছে, সবাই আছে। আমি তদন্তের অগ্রগতি কী সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো।